আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নিয়ে আসলাম রাজশাহী বোর্ড 2020 সালের আমাদের গণিত সমাধান বীজগণিতের। আমরা ইতিমধ্যে আরও অনেকগুলো ভিডিও প্রকাশ করেছি, যার মাধ্যমে আমরা বোর্ড পরীক্ষা বোর্ড প্রশ্নগুলো সমাধান করছি। কারণ বোর্ড প্রশ্ন থেকে প্রায় 60 থেকে 70% কমন পড়ে যায়। আর এর মধ্যে তোমরা যদি মিলিয়ে দেখো তাহলে অনেকগুলো প্রশ্ন একটাই বারবার এসেছে, এরকমও তোমরা দেখতে পাবা। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম গণিতটা। এই জায়গার মধ্যে আমাদের কি দেওয়া আছে? বি সমান এটা, তাই এটা আর কি লিখে নিবা যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি এই যে দেওয়া আছে এই বি সমান এই যে এই জায়গায় যতটুকু আছে এটা আর কি লিখে নিবা। লেখার পরে তার নিচে লিখবা অর্থাৎ, অর্থাৎ যেসব যেসব পূর্ণ সংখ্যা, যেসব পূর্ণ সংখ্যা বর্গ কত 4 অপেক্ষা, কারণ এই জায়গার মধ্যে বলছে 4 এর থেকে এটা আর কি কি হতে হবে, ছোট হতে হবে, অপেক্ষা ছোট, তাদের সেট, তাদের সেট। ওকে, তাহলে প্রথমে আমরা কতগুলো সংখ্যা আর কি মনে মনে চিন্তা করে নিই যে -2 থেকে শুরু করবি আর কি করব। যদি এক্স সমান আমরা যদি এই জায়গায় -2 ধরি, 2 হলে তাহলে এক্স স্কোয়ার সমান 2 এর ওপর স্কোয়ার, তারপর কি হয় 2 এর ওপর স্কোয়ার করলে কত হয় জি 4, ঠিক আছে। ও সরি, -2 এর উপর স্কোয়ার হবে, আমার এই জায়গায় ভুল হয়ে গেছে। -2 এর উপর স্কোয়ার, -2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। আর এই জায়গায় বলছে গ্রেটার দেন 4, কিন্তু এটা ভুলেও সঠিক না, সে কারণে বড় নয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমাদের x সমান -1 হলে এক্স স্কোয়ার সমান -1 এর উপর কি হবে স্কোয়ার, তারপর হবে কি আমাদের 1 এর উপর স্কোয়ার করলে কত হয় 1ই হয়, গ্রেটার দেন আমাদের কত বলছে 4। এটা বিশ্বাস করা যায় যে হ্যাঁ এটা ঠিক আছে, জি 4 1 এর অপেক্ষা বড়। আবার লিখব কি x সমান 0 হলে এক্স স্কোয়ার সমান 0 এর উপর স্কোয়ার, তাই 0 এর উপর স্কোয়ার করলে আমাদের কত হয় 0, যেটা 4 অপেক্ষায় কি ছোট। তার মানে এটাও ঠিক আছে কথা, এটাও ঠিক আছে কথা। আবার হচ্ছে x সমান কত হলে 1 হলে, এখন বেজোর সাইডের থেকে জোর সাইডে আসছি, ঠিক আছে, ধনাত্মক সাইডে। তারপর এক্স স্কোয়ার সমান আমাদের 1 এর উপর স্কোয়ার করলে কত হয় জি 1 হয়, যেটা দেখা যাচ্ছে 4 অপেক্ষা ছোট, ঠিক আছে, তার মানে এটাও ঠিক আছে। তারপর হচ্ছে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 এর উপর কি হয় স্কোয়ার, যেটাও দেখা যায় 4, আর এটা 4 এর থেকে আর কি দোনোটাই সমান, সেই কারণে এটা বড় নয়। তার মানে দেখা যাচ্ছে যে এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। তার মানে আমরা বলতে পারি x সমান আমাদের কত হয় -1, 0, 1। তার মানে এটাই আমাদের সার্বিক সেটের উত্তর, ঠিক আছে। তার মানে অতএব b সমান আমরা ধরতে পারি কত -1, 0, 1, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আসি তার পরেরটা, বলছে a টু দি পাওয়ার 4 -1 বাই a টু দি পাওয়ার 4, এটাকে আর কি আমাদের মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয়। ওকে, আমরা করি। তার আগে আমাদের কি দেওয়া আছে এটা আগে দেখে নিই। এই জায়গার মধ্যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস কত আছে 27, 27 a স্কোয়ার প্লাস 1। ওকে, আর এই জায়গার মধ্যে মাইনাস একটা মান চাইছে, তাহলে যেটা দেওয়া আছে আগে লিখে নিই। দেওয়া আছে a to the power 4 minus 27 a square plus 1 equal to 0। ওকে, তাই এই সাইডে আমরা a to the power 4ই লিখলাম, প্লাস 1 ইকুয়াল টু কত হয় 27 a স্কোয়ার, মানে এই পাশেরটা অপর পাশে নিয়ে গেছি, তাহলে প্লাস হয়ে যায়। আচ্ছা, এই জায়গার থেকে তাহলে কমন যায় কি, এটাকে বাদ দেওয়ার জন্য আমি বলছিলাম এর আগের ভিডিও যদি তোমরা দেখো, ওই সাইডে যা আছে তাই এই পাশে কমন নিবা, মানে a স্কোয়ার কমন নিবা। তো 4টা থেকে 2টা চলে গেলে আর থাকে কয়টা, অবশ্যই আর থাকে 2টা, তার মানে এই জায়গায় লিখতে হবে a স্কোয়ার প্লাস,
কিন্তু এই 1 এর সাথে তো আর নাই, তা 1 এর নিচে a স্কয়ার বসে দিব, যেটা কমন নেব সেটাই 1 এর নিচে বসে দিব, তাই সমান 27 কি হয় a স্কয়ার। তাই দোনো পাশে থেকে a স্কয়ার বাদ, তাহলে থাকে কি, বাদ গেলে থাকতেছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর হচ্ছে কি সমান 27। আচ্ছা, আমরা প্লাসের মান পাইছি, এই অঙ্কটা করতে গেলে আমাদের প্লাসের মান দরকার এবং মাইনাসের মান দরকার, এই দুইটার মান দরকার। তাহলে আমরা একটু কষ্ট করে এই মাইনাসের মানটা বের করে ফেলি। তাই লিখব আমরা জানি কি a স্কয়ার, যেহেতু মাইনাসের মান দরকার -1/a স্কয়ার, তার উপর দেব কি হোল স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার উপর হোল স্কয়ার, আর এই জায়গা হবে -4 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। এটা কাটা, তাই সমান a স্কয়ারের মান কত আছে 27, তার উপর কি হবে স্কয়ার -4। আচ্ছা, 27কে যদি স্কয়ার করি তাহলে আমাদের কত হয়, এটাই এখন দেখার দরকার। এই পাশে আগে লিখে নিই, a স্কয়ার -1/a স্কয়ার তার উপর কি হবে হোল স্কয়ার সমান 729 মাইনাস কত হয় 4। ওকে, -4। তাহলে -4 যদি করি তাহলে আমাদের কত হচ্ছে a স্কয়ার -1/a স্কয়ার তার উপর কি হয় হোল স্কয়ার সমান কত হয় 725। ওকে, তাহলে কি পাবে, বা আমাদের কি হয় a স্কয়ার -1/a স্কয়ার তার উপর কি হয় হোল স্কয়ার দেওয়ানোর প্রয়োজন নেই, কারণ এই সেটের স্কয়ার অপর পাশে গেলে রুট হয়ে যায়। তাই একটু খেয়াল করবা, আমরা 25কে এই যে 725কে আমরা যদি 25 আর ইন্টু 29 করি তাহলে কিন্তু আমাদের 725 হয়, আর এই পাশের স্কয়ার অপর পাশে যেয়ে রুট হয়ে গেছে। বা তাহলে হইতাছে কি a স্কয়ার -1/a স্কয়ার, এটার মান বের হইতাছে কি 5√29। এখন আমাদের অঙ্ক প্রায় শেষ। এখন আমরা প্রদত্ত রাশি দিব, প্রদত্ত রাশিতে কি আছে a টু দি পাওয়ার 4 -1/a টু দি পাওয়ার 4 সমান, এটাকে যদি ভাঙাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আবার হবে a স্কয়ার -1/a স্কয়ার। ওকে, তাহলে একবার প্লাস একবার মাইনাস যদি হয় তাহলে প্লাসের মান আছে কত 27, আর ইন্টু এটার মান দেওয়া আছে কত 5√29। তাই 5-এর সাথে যদি 27 গুণ করি 135, তাহলে এই জায়গার মধ্যে 135√29, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। চেষ্টা করছি যত পারি শর্ট করে করানোর, কিন্তু এটা যদি তোমরা বইয়ের মধ্যে দেখো অন্যরকমভাবে দেওয়া আছে, বা অন্য কোথাও থাকলে এরকম অন্যরকমভাবে উল্লেখ করে দেওয়া আছে। যাই হোক, আসি পরেরটা। তাই পরেরটাতে আমাদের বলছে এক্স এর মান এটা প্রমাণ করতে। তাহলে এক্স এর আমাদের কি জিনিস দেওয়া আছে, এই জায়গায় আছে x³ সমান এটা মানে 34√5। এই অঙ্কটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা। ওকে, তাই যেটা দেওয়া আছে লিখি, দেওয়া আছে যে x³ প্লাস 1/x³ সমান 34√5, এটা দেওয়া আছে 34√5। তাহলে এখন এইটা এরকম যদি থাকে আর এরকম যদি বের করতে বলে তাহলে সব সময় এটাকে লসাগু করে ফেলবা। নিচে দিবা এই যে x³ আছে, দেখে x³ এটার নিচে 1 আছে, 1 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এটাই হবে, আবার এটার সাথে যদি এটাকে গুণ করো তাহলে দেখবা x⁶ হয়, মানে n এর 3টা এই জায়গায় 3টা পাওয়ারে যোগ, প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 1, আর 1 দ্বারা ওইটাকে গুণ করলে হয় 1ই সমান, তাহলে এই জায়গার মধ্যে হইতেছে কত 34√5। এটা একটু মুছে দেই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এই জায়গার মধ্যে এইটার সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কি হয়, বা আমাদের x⁶ প্লাস 1 আর অপর পাশে হইতেছে 34√5 x³
এইটাকে এই পাশে আছে, এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কারণ এই পাশে আছে প্লাস আকারে। বা x টু দি পাওয়ার 6 মাইনাস 34 রুট 5x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই জায়গার থেকে আমরা এটাকে একটু সূত্রের মতো করার চেষ্টা করব। যেহেতু এই জায়গার মধ্যে এক্স কিউব আছে, আমরা এক্স কিউবকে কমন নেব, বা বা এক্স কিউব তার উপর কি করব স্কোয়ার দেব, মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা এক্স কিউব। আচ্ছা, আমাদের 34 বানাতে হলে 2 এর সাথে কত গুণ করতে হবে 17, আর রুট 5 আছে দেখে রুট 5, ঠিক আছে। আর হচ্ছে কি প্লাস এই যে এটা হইতাছে বি, এই বিটাকে আমরা এই জায়গায় লিখি, তাই কত হয় 17 রুট 5 তার উপর কি হবে স্কোয়ার হবে। আর মাইনাস 1445 থেকে আমরা 1444 এটা আমরা বিয়োগ করব, কারণ এটার থেকে হইতাছে 1445 আর আমাদের তো যোগ আকারে দেখাইতে বলছে 1, তাই আমরা কত বেশি নিচ্ছি 1444 বেশি নিচ্ছি, এই কারণে এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আর 1 থাকতেছে। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সূত্রে যায়, এটা কি সূত্রে যায়, বা আমাদের এক্স কিউব মাইনাস 17 রুট 5 তার উপর কি হয় অবশ্যই স্কোয়ার হয়, সমান এটা এই পাশে থেকে ওই পাশে গেলে তাহলে কি হয়ে যায় যোগ হয়ে যায় 1444। ওকে, এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কি হয়ে যাবে, অবশ্যই এটা তো আশা করি জানোই যে রুট হয়ে যাবে। বা তাহলে আমাদের হইতেছে কি এক্স কিউব মাইনাস 17 রুট 5 সমান রুট 1444। ওকে, তাহলে এই পাশে আমরা এখন করে ফেলি, কত হয় এক্স কিউব মাইনাস 17, আচ্ছা এটাকে ওই পাশে নিয়ে যাব, ওই পাশে, আচ্ছা 17 রুট 5 তার সাথে হইতেছে কি ইকুয়াল টু 38। ওকে, তো এইটাই পাশে আছে কি আকারে, অবশ্যই দেখা যাইতেছে যোগ আকারে আছে, বিয়োগ আকারে, অপর পাশে গেলে যোগ হয়ে যাবে। তাহলে এই পাশে থেকে এক্স কিউব সমান আমরা 38কে আগে লিখি 38, আর হচ্ছে কি মাইনাস প্লাস 17 রুট 5। ওকে, তাই এক্স কিউবে লিখলাম, কিন্তু এখন একটা খুবই চোরামি বুদ্ধি আর কি এইটার উপর মনে মনে কিউব করে দাও। তাই এটার উপর কিউব করলে আমাদের সূত্রটা হইতেছে কি 2 কিউব মানে a কিউব প্লাস 3a স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার ইন্টু বি কোনটা বি হইতেছে রুট 5, তাই রুট 5 প্লাস আবার সূত্রে 3 ইন্টু a ইন্টু বি মানে রুট 5 তার উপর কি হয়ে যাবে স্কোয়ার, আর হচ্ছে প্লাস রুট 5 তার উপর কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। ওকে, তাই সমান মানে এই পাশে এক্স কিউব হবে, আর হইতেছে কি 8 যোগ, আচ্ছা এই জায়গায় ডাইরেক্টলি আমরা লিখে ফেলবো জি 2 প্লাস রুট 5 তার উপর হোল কিউব। এখন কত হয়েছে এইটা আমরা পেলাম কোথা থেকে, এটা পাওয়ার মানেটা কি হইলো আমাদের কোনটা আর দিলেন কোনটা, এটা আসলো কিভাবে একটু খেয়াল করো, এইটার থেকে আমাদের এটা হয়েছে, এখন এটা হলো কিভাবে খেয়াল করো কিন্তু। তা প্রথমে আসি এইটা বসাই, কত আছে 2 এর উপর যদি কিউব করি তাহলে হয়ে যাইতেছে কত 8, আবার এতটুকুর কাজ যদি করি এটার সামনে যোগ চিহ্ন আছে দিলাম যোগ চিহ্ন, আর হইতেছে কত 2 দুগুণে 4 আর হয়েছে 3 4 12, হ্যাঁ 12 আর হয়েছে রুট 5, ঠিক আছে। এখন এটার কাজ করি, আমরা জানি স্কোয়ার রুটে কাটা তাহলে থাকে কত 5, তাই 5 দুগুণে 10 3 10 30, তাহলে এই জায়গার মধ্যে হইতেছে কত 30, আর আমি বলছিলাম কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে ওইটাই সামনে যোগ, তাহলে 5 রুট 5। আচ্ছা এনে 5টা রুট 5 এনে হয়েছে 12টা রুট 5, তাই 5টা রুট 5 আর 12টা রুট 5 কত হয় 17টা রুট 5, আর 30 আর হয়েছে 8 টোটাল কত হয় অবশ্যই 38 হয়। তার মানে বুঝতে পারছো কিভাবে কোনটা আসলো। ওকে, এই জায়গার ব্রেকটা ওকে, তাহলে আমাদের এটা সূত্র এটা হয়।
এটাই কারণ চোরামি বুদ্ধি আর কি, তোমরা ওইটার উপর করে ফেলবা। তাহলে এখন দোনো পাশের থেকে কিউব কিউব বাদ দেয়, কিউব কিউব যদি বাদ যায় তাহলে আমাদের কিসের মান বের হইতেছে? এক্সের মান 2 + √5, এটাই আমাদের উত্তর। তাহলে বুঝতে পারছো আশা করি। তাই সবাই দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব আর ফলো করে ফেসবুকের সাথে আমাদের সাথে থেকো। তো আমার জন্য দোয়া করো, ইনশাল্লাহ দেখা হবে আবারও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।